আজ রাত থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নাম ট্রান্সফার শুরু। আর নতুন করে কাউকে আবেদন করতে হবে না, এইমাত্র খুশির খবর দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, আরও 10টি শর্ত দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই চিন্তায় ছিলেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এখনো পর্যন্ত অনলাইন পোর্টাল চালু করা হয়নি, এখনো পর্যন্ত আপনার সামনে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা এসে পৌঁছায়নি। তাহলে কি করে 1 জুন থেকে এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন? তবে দেখুন, আর আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন প্রত্যেকের নামই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ট্রান্সফার করার যে প্রক্রিয়া সেটা কিন্তু আজ রাত থেকেই শুরু হয়ে যাবে। তো এই নিয়ে শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে সেটি আপনাদেরকে এক বাই এক করে জানিয়ে দিই। তো একটু মনোযোগ সহকারে আপনারা যদি দেখেন ভিডিওটি, তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। বাংলার নারীদের সামাজিক সুরক্ষা এক বড়সড় পদক্ষেপ নিল রাজ্যের নবগঠিত সরকার। 26-এর বিধানসভা নির্বাচনের অন্যতম প্রধান প্রতিশ্রুতি পূরণ করে রাজ্যের মন্ত্রিসভায় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদন কিন্তু দিয়েছে আজকে শুভেন্দু অধিকারী। আজ ক্যাবিনেট বৈঠকে নবান্নে আপনারা জানেন আজ বৈঠক ছিল, সেই বৈঠকেই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প তার যে উদ্বোধন সেটা কিন্তু তিনি শুরু করে দিয়েছে। দেখুন, পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী নারীরা এখন থেকে এই নতুন প্রকল্পের আওতায় চলে আসবেন, যার ফলে মহিলাদের মাসিক সামাজিক ভাতার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ হতে চলেছে। আগামী 1 জুন অর্থাৎ জুন মাস থেকেই এই প্রকল্পের কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের শেষে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের এই স্বপ্নের প্রকল্প প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট করেন, যে সমস্ত যোগ্য নারী এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকভাবে এই নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্থানান্তরিত হয়ে যাবে। ফলে সাধারণ মানুষকে কোনো রকম বাড়তি ঝুঁকি পোহাতে হবে না এবং প্রাপ্য ভাতার টাকা সরাসরি উপভোক্তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। পাশাপাশি যারা এখনও এই সুবিধার আওতায় আসেনি তাদের জন্য দ্রুত একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করে নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হবে। দেখুন, আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন বিগত কয়েক বছর ধরেই পাচ্ছিলেন, তো আপনার নাম অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ট্রান্সফার করে দেওয়া হবে। সেই প্রক্রিয়া আজ রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি, তাহলে আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবার নতুন করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য পোর্টালও কিন্তু চালু করা হচ্ছে। দেখুন কি বলেছে, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে গেলে উপভোক্তাদের একগুচ্ছ নিয়ম এবং প্রায় 10টি শর্ত পূরণ করতে হবে। এই প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে। অর্থনৈতিক স্বচ্ছতা বজায় রাখতে পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও আবেদনকারীর নামে কোনো পাকা বাড়ি, 4 চাকার গাড়ি বা ট্রাক্টর থাকলে তিনি এই সুবিধার বাইরেই কিন্তু থাকবেন। আবেদন প্রক্রিয়ার কারিগরি দিকটি মজবুত করতে নবান্নে বেশ কিছু নথিপত্র বাধ্যতামূলক করেছে। আবেদনকারীর বৈধ রেশন কার্ড থাকার অবশ্যই জরুরি। পাশাপাশি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক থাকা অবশ্যই বাধ্যতামূলক। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত না থাকলে টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। আবেদনের সময় রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রতিলিপি, আয়ের শংসাপত্র বা আবাসের প্রমাণপত্র কিন্তু অবশ্যই আপনাকে জমা দিতে হবে। দেখুন, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষ লক্ষ নারী সরাসরি আর্থিক ও সামাজিক স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন, যা গ্রামীণ ও নগর অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা ফেলবে বলে মনে করা হচ্ছে। তবে প্রকল্পের অপব্যবহার রুখতে এবং প্রকৃত দুস্থদের কাছে সুবিধা পৌঁছে দিতে সরকার অত্যন্ত সতর্ক। নবান্ন সূত্রে জানানো হয়েছে, নতুন আবেদন জমা পড়ার পর প্রতিটি তথ্য নিবিড়ভাবে স্ক্রুটিনি করে যাচাই করা হবে। সমস্ত শর্ত নথি সম্পূর্ণ ঠিক থাকলে তবেই প্রশাসনের তরফ থেকে
সবুজ সংকেত মিলবে এবং অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা এক্ষেত্রে পরিষ্কার বুঝতে পারলেন যে আর আপনাদের চিন্তার কারণ নেই, আর আপনাদের কোথাও দৌড়াতেও হবে না। কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছিলেন তাদের নাম অটোমেটিকলি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, যা প্রক্রিয়া আজ রাত থেকেই শুরু হচ্ছে এবং সেটা কিন্তু এই মে মাসের মধ্যেই কমপ্লিট করে জুন মাসের 1 তারিখ থেকেই ধাপে ধাপে আপনারই ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। তো বন্ধুরা, আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।